নমস্কার, আমি জ্যোতিষ সোমকাশ কুলে নন্দী আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বুধ গ্রহ আমাদের জীবনে খুব ভাইরাল একটা প্ল্যানেট। 9টা গ্রহ, তার মধ্যে সবকটাই আমাদের জীবনে কম বেশি গুরুত্ব রাখে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট বুধ গ্রহকে নিয়ে আজ আমরা চর্চা করব। বুধ গ্রহের উৎপত্তিটা তাহলে আমরা দেখি। বুধ গ্রহকে যদি আমরা দেখি, সে সূর্যের সব থেকে কাছের একটা প্ল্যানেট এবং বুধ গ্রহর একটা অংশ সবসময় সূর্যের দিকে থাকে আর একটা অংশ সূর্যের বিপরীত দিকে সবসময় থাকে। অর্থাৎ একদিকে বুধ গ্রহের প্ল্যানেটের, তার একদিকে টেম্পারেচার প্রচণ্ড গরম, প্রচণ্ড উষ্ণতা, সেখানে সবসময় একটা 50 to 60 ডিগ্রি তার বেশি টেম্পারেচার থাকে। আর আরেকদিকে তেমনই ঠান্ডা, তেমনই বরফ, তেমনই শীতলতা, কারণ সেখানে এক বিন্দুমাত্র জল বা আলো আসে না। তো এই জন্য বুধের মধ্যে আমরা কি একটা বুধ গ্রহের মধ্যে দুটো ক্যারেক্টারকে আমরা দেখলাম। একদিক হচ্ছে ফুটন্ত গরম, আর একদিক হচ্ছে শীত, একদম বরফের ঠান্ডা। অর্থাৎ বুধের প্ল্যানেটের মধ্যে দ্বৈত কারক প্ল্যানেট বলা হয় বুধকে, কারণ এর মধ্যে দুটো ক্যারেক্টারিস্টিক পাওয়া যায়। এক হচ্ছে খুব এরা মুডি হয়, খুব মাইন্ডে ফ্ল্যাকচুয়েটিং হয়, থেকে থেকে এরা দেখবেন খুব শান্ত, হঠাৎ করে রেগে গেল, বা হঠাৎ করে রেগে থাকা সবসময় নাকে রাগ নিয়ে চলা ব্যক্তি হঠাৎ করে সে ঠান্ডা হয়ে গেল, তাদের বুধ দ্বারা প্রভাবিত হয়। বুধের মধ্যে দ্বৈত কারক আছে, যা কিছু দুটো জগতে যা কিছু ডাবল সংখ্যক ডিজিট বা তার থেকে মেজরিটি পার্সেন্ট যখনই দেয়, তখন সেটা বুধের আন্ডারে কিন্তু চলে যায়। বুধের গ্রহে বিশেষ বিশেষ কিছু গুণ আছে। বুধের যে দ্বৈত স্বভাব, এই দ্বৈত স্বভাবের জন্য মানুষের মধ্যে দ্বৈত ক্যারেক্টারিস্টিক মানে মাইন্ড ফ্ল্যাকচুয়েটিং কিন্তু দেখা যায়। মানুষ আজ এটা পছন্দ করছে, কাল একটা পছন্দ করছে, আজ একটা কথা বলছে। অনেক সব মানুষ আছে যারা অনেকে একভাষী হয়, অর্থাৎ যেটা বলবে সেটাই করবে, আর অনেকে আছে বলে এক করে আর এক। তো তাদের মধ্যে বুধ কিন্তু পীড়িত হয়, কারণ তারা বলে এক করে এক। যদি বলে ডান দিকে যাবে, সে একদম বাঁ দিকেই হাঁটতে হাঁটতে বললে আমি ডান দিকে যাবো। ঠিক আছে, এরকম ব্যক্তিরা মানে মুখে বলার সময় কথা এক বলবে, কাজের সময় কথা এক করবে। তাদের কিন্তু বুধের কিন্তু পীড়িত হয়ে থাকে, বা বুধের দ্বারা তারা কিন্তু প্রভাবিত হয়ে থাকে। এবার বলি বুধের ওপর আমাদের জীবনে কি ধরনের প্রভাব দিয়ে থাকে। যাদের বুদ্ধি খোলে না, দৃষ্টিশক্তি বা পড়াশোনার বুদ্ধি খুব কম হয়ে থাকে, ভুলে যাওয়ার প্রবণতা বেশি থাকে, লোকের সাথে মিশতে কম পারা, অভিনয়ের সঙ্গে জড়িত সঙ্গীত বা মেডিসিন সাবজেক্ট বা সঙ্গীত জগতের দক্ষতা থাকলেও, বা আর্ট অ্যান্ড কালচারের প্রতি তার আকর্ষণ বা তার ক্রিয়েটিভিটি থাকলেও কিছুতেই তার কোনো ধরনের ফোকাস না পাওয়া বা প্রতিষ্ঠিত না হতে পারা, তাদের বুধ কিন্তু খারাপ হয়ে থাকে। যাদের পেটের সমস্যা থাকে তাদেরও কিন্তু বুধের ব্যাপার নিয়ে ভুগতে হয়, বা বুধ ওরিয়েন্টের সমস্যা দেখতে পাওয়া যায়। নার্ভ ওরিয়েন্টের সমস্যাতেও কিন্তু বুধের প্রভাব দেখা যায়। দোমনা ভাব, যা কথা বলতে গিয়ে তোতলানো, এই সমস্ত প্রভাব যাদের মধ্যে থাকে তাদের বুধ কিন্তু পীড়িত হয়ে থাকে। বুধ কি ধরনের ব্যবসা দিয়ে থাকে? বুধ কনসালটেন্সি ফার্ম আর আপনাদের কমিউনিকেশন ওরিয়েন্টেড ব্যবসা কিন্তু বুধ দিয়ে থাকে। মার্কেটিংও কিন্তু বুধ নির্দেশ করে থাকে। যে কোনো মার্কেটিং, সেলিং, যে হ্যান্ডেলিং করা বা সেলস ম্যানেজার, এই সমস্ত পোস্টগুলো কিন্তু বুধের দ্বারা প্রভাবিত হয়। এডুকেশনের দিকে গণিত শাস্ত্রকে কিন্তু বুধ অধ্যয়ন বা অধ্যাবসানকে নির্দেশ করে থাকে। একটা ব্যক্তি কতক্ষণ অবধি পড়াশোনা করতে পারবে, তার মধ্যে সেই স্থিরতাটা কিন্তু বুধের দ্বারা নির্ভর করে থাকে। সে ব্যক্তি পড়াশোনার পর কতটা মনে রাখতে পারবে, সেটাও কিন্তু বুধের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। খেলাধুলা বা চঞ্চলতার প্রবণতা থাকলে তার মানে তার বুধ কিন্তু কোথাও প্রভাবিত হয়ে থাকে, বা বুধের মধ্যে আপস অ্যান্ড ডাউনস কিন্তু দেখা যায়। প্রতিষ্ঠিত হতে না পাওয়া এবং তাছাড়াও বুধ খারাপের লক্ষণ কিন্তু এদের জীবনে থাকে। অ্যাকাউন্টস ওরিয়েন্টেড সাবজেক্টও কিন্তু বুধ আমাদের নির্দেশ করে থাকে। এইটা গেল বুধের আমাদের জীবনের প্রভাব। এবার বলি বৈদিক জ্যোতিষ অনুযায়ী বুধকে কিভাবে পাওয়া যায়। বৈদিক জ্যোতিষ বলছে, বৈদিক জ্যোতিষে ঋষি মুনিরা আমাদেরকে খুব মূল্যবান তথ্য কিন্তু বুধের ব্যাপারে দিয়ে গেছে। খুব সুন্দরভাবে তারা বুধকে কিন্তু আমাদের কাছে ইউটিলাইজ করতে দিয়ে গেছে, কারণ বুধ ইজ এ মেজর থিং। জীবনের সব থেকে বড় জিনিস কিন্তু বুধ, কারণ
আমাদের সপ্তকল্পজীবী মার্কেন্ড মুনি তার পিতা যখন মহাদেবের দ্বারা বর প্রাপ্ত হয় যে আপনি সন্তান হতে হবে না, কিন্তু আমি মানে মহাদেব স্বয়ং যখন তাকে বর দেয় যে আপনার সন্তান হবে, তখন তাকে দুখানা কজ দেয়া হয় যে আপনার সন্তান আপনার সন্তান দীর্ঘায়ু হবে, অথচ সে কিন্তু বুদ্ধিমান হবে না, মূর্খ হবে। আর দ্বিতীয় কথা বলে যে তার সন্তান যে হবে সেই সন্তান অল্পায়ু হবে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হবে। তখন মার্কেন্ড মুনির পিতা কিন্তু এই কথাটা বলেন যে মূর্খ সন্তান কিন্তু সমস্যার কারক হয়ে দাঁড়ায়, তো সেই জন্য অল্পায়ু হোক কিন্তু বুদ্ধিমান সন্তান কিন্তু মানুষের প্রয়োজন। এর দ্বারা আমরা এখানে সাংকেতিকভাবে বুধের কতটা জীবনে এফেক্টিভ বা প্রয়োজনীয়তা তা কিন্তু আমরা মর্মে মর্মে ইউটিলাইজ করতে পারি। পৃথিবীর ওপর, মাটির ওপর যা কিছু সব কিছু কিন্তু বুধ। কারণ আপনি দেখবেন একটা খালি মাঠ বা খালি জায়গায় কি হয়, গাছ হয়, জঙ্গল হয়, এই সবুজ হরিয়ালি হয়, এই সব কিছু কিন্তু বুধের হরিয়ালি সবুজ গ্রিনিশ ভাব কিন্তু ফার্টিলাইজেশনকে ইন্ডিকেট করে, বৃদ্ধিকে ইন্ডিকেট করে, উন্নতিকে ইন্ডিকেট করে। তাই বুধ কিন্তু সবসময় উন্নতি কারক একটা প্ল্যানেট হয়ে দাঁড়ায়। এবং বৈদিক জ্যোতিষ বলছে বৃত্তাকার যা কিছু তা কিন্তু বুধ, আর স্কোয়ার যা কিছু তা কিন্তু রাহু। এবং বুধের এই যে বৃত্তাকার হওয়া, বৃত্তাকারের মাধ্যমে মানে এই পৃথিবীটাও গোল, আমাদের যে গ্যালাক্সি, আমাদের যে মিল্কি ওয়ে সবই কিন্তু রাউন্ড শেপের মধ্যে বা ডিম্বাকৃতি, মানে যেটাকে রাউন্ডই ইন্ডিকেট করা যায় তা কিন্তু বুধ। এবং যে সংখ্যা, দ্য ইম্পর্টেন্ট নাম্বার ইজ এ 0, যার থেকে আর্যভট্টর আবিষ্কারের পর যার থেকে সমস্ত সংখ্যার উদ্ভব, সেই পরমাত্মা স্বরূপ শূন্যই ব্রহ্ম কিন্তু শূন্য বা বৃত্তাকার, অর্থাৎ বৃত্ত হতে জগৎ আগত হয়। একটা ডিম্ব হতে বা ডিম হতে যে প্রাণের উদ্ভব হয় সেটাও কিন্তু বৃত্তাকার, কারণ বৃত্ত ইজ এ ফার্টিলাইজ, বৃত্ত ইজ আ বুধ। যা কিছু জীবনে প্রয়োজনীয় জিনিস তা কিন্তু বৈদিক জ্যোতিষ অনুযায়ী আমরা বুধ থেকে পাওয়া যায়। যার জীবনে বুধ খুব স্ট্রং, জীবনে হাজার সংকট আসুক, হাজার গ্রহ প্রবলেম থাকুক, সে কিন্তু জীবনে পেরিয়ে আসতে পারবে, তাকে নিজেকে ওভারকাম করে আসতে পারবে। যাদের বুধ সমস্যা দেবে তাদের কিন্তু জীবনে কিছুতে উন্নতি হতে চাইবে না, প্রবলেম দেবে, জীবনে প্রতিষ্ঠা পেতে কিন্তু সমস্যা দেবেই। এটা কিন্তু বুধ না থাকলে মানুষের জীবনে চলার পথে খুব অসুবিধাকর হয়ে থাকে। এবার বলি বুধ কোথায় কোন ভাবে বসলে কি ধরনের ফল দেয়। বুধ যদি লগ্নে বসে, তাহলে যদি শুভভাবে বসে, লগ্নে বসে শুভ হয় তাহলে সে খুব ভালো হয়। এমনি লগ্নে বুধ থাকা শুভ, সে বুদ্ধিমান হয়, ভালো পড়াশোনা করে, চাকরিজীবী হয়ে থাকে, জীবনে উন্নতি করে থাকে, বহু গুণের সমৃদ্ধবান ব্যক্তি করায়। অশুভ হলে পরে চঞ্চলতা, বাচালতা এবং শিষ্টাচারহীনতা কিন্তু তাদের মধ্যে দেখা যায়। সেকেন্ড হাউসে বুধ যদি থাকে ধনী করায়, সে ব্যক্তি জীবনে এক টাইমে দারিদ্রতা বা অর্থ কষ্টে ভোগে, তারপর থেকে ধীরে ধীরে নিজেকে গ্রুমিং করে সে ব্যক্তি কিন্তু ধনী হয়। এটা কিন্তু সেকেন্ড হাউসে বুধের একটা বিশেষ লক্ষণ যদি শুভ হয়ে থাকে। বিশেষত সেকেন্ড হাউসে বুধ বড় ব্যবসায়ী করায়, ভালো বক্তা হয়, সুবক্তা হয়, গান বাজনা ওরিয়েন্টেড সমস্ত কিছু কিন্তু এদের সঙ্গে খুব ভালো থাকে, ভালো হয়, এদের উন্নতি হয়। খারাপ হলে চুরি এবং রাহাজানিতে এদের ধন নষ্ট হয়, বাড়িতে ডাকাতির মাধ্যমে ধননাশ কিন্তু এদের জীবনে ঘটে থাকে। টাকা ধার দিলে কোনোদিন ফেরত এরা কিন্তু পায় না, যদি বুধ সেকেন্ড হাউসে থাকবে পীড়িত অবস্থায়। এবং সারা জীবন অর্থ নিয়ে চিন্তা করতে হয়, সন্তানদের নিয়ে সমস্যা হয়, বৈবাহিক জীবনেও টুকটাক নিয়ে অশান্তি দেখতে পাওয়া যায়। বুধ যদি সেকেন্ড হাউসে বসে শনি মঙ্গল রাহু মতন খারাপ প্ল্যানেটের সঙ্গে যুক্ত হয়ে যায় বা কেতু দ্বারা দৃষ্টিত হয়ে যায়, তাহলে কিন্তু সেই বুধ বংশ বৃদ্ধিতেও বাধা দেয়। এটা কিন্তু খুব সমস্যাবহুল বুধ হয়ে থাকে যদি সে সেকেন্ড হাউসে বসে খারাপ হয়ে এই সমস্ত প্ল্যানেটগুলো দ্বারা দৃষ্টিত বা যুক্ত হয়ে যায়, তারা কিন্তু তারা খুবই সমস্যা দেয়। এবার বলি থার্ড হাউসে বুধ,
ভালো পরিষেবা, পরিবহন ব্যবস্থা, কমিউনিকেশন, পড়াশোনায় মেধাবী করায়, বিশেষত আইআইটি নিয়ে পড়াশোনা করার চান্স কিন্তু থার্ড হাউসের বুধ দিয়ে থাকে। এরা মেধাবী হয়, পরীক্ষা থেকে খুব ভালো ফল করে থাকে, যে কোনো একাডেমিক এক্সাম কিন্তু এরা সহজে ক্র্যাক করতে পারে, উন্নতি করতে পারে এবং ভালো নাম্বারস কিন্তু এরা পেয়ে থাকে। মার্কেটিং, ডকুমেন্টারি ওরিয়েন্টেড সমস্ত ধরনের ব্যবসা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়, বা চাকরি এদের করলে এদের ভালো হয়। অশুভ হলে পরে পাগলাটে স্বভাবের হয়, মাথার সমস্যা কিন্তু দিয়ে থাকে থার্ড হাউসে বুধ যদি অশুভ হয়। এবার বলি ফোর্থ হাউসে বুধ। ফোর্থ হাউসে বুধ বড় ব্যবসায়ী করায়, ব্যবসা বুদ্ধি দেয়, কিন্তু হ্যাঁ, ফোর্থ হাউসে বুধ শুভ হলে ব্যবসায়ী করায়, ব্যবসায় বুদ্ধি দেয়, কিন্তু সেই শুভ বুদ্ধি সংসার থেকে বিমুখ করায়, সাংসারিক সুখ এবং বিবাহিত সুখ কিন্তু দেয় না। যদি শুভ হয় তবুও সে দেয় না, ঠিক আছে। অশুভ হলে নিজের বাড়ি হতে সমস্যা দেয়, কিছুতেই নিজের বাড়ি, নিজের বাসস্থান পার্মানেন্সি দেয় না, বারংবার বাড়ি বা বাস্তু পরিবর্তন করায়, অনাচার অবিচারের দ্বারা বা নিপীড়নের মাধ্যমে জীবন কিন্তু তার কেটে থাকে। পঞ্চম ভাবের বুধ যদি শুভ হয়, বিয়ের পর ভাগ্যোন্নতির কারক হয়, কেরিয়ারে সমস্যা থাকলেও ধীরে ধীরে কাটিয়ে সে উন্নতি করে এবং প্রেমে খুব সাকসেস পায়। অশুভ হলে প্রেমে বাধা, হাজার চেষ্টা করলেও প্রেম টেকে না এবং তা সাকসেস পায় না, ঝগড়া অশান্তি সমস্যা লেগেই থাকে এবং বদনামের শিকার হতে হয় পঞ্চম ভাবে বুধ থাকলে। অশুভ হলে সিক্সথ হাউসে যদি বুধ থাকে, তা যদি খারাপ হয় তাহলে কি হবে? সিক্সথ হাউসে বুধ থাকলে ভালো চাকরি করা, যদি শুভভাবে থাকে তাহলে সে ভালো চাকরি করায়, ঘুরতে খুব পছন্দ করে, ছোটোখাটো ভ্রমণ কিন্তু তার লেগে থাকে, বাচ্চাদের খাবার খেতে মানে চাইল্ডিশ ফুড খেতে তারা খুব পছন্দ করে এবং চাইল্ডিশ নেচারের কিন্তু তাদের হয়ে থাকে, কিন্তু তাদের নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, স্নায়ু ওরিয়েন্টেড সমস্যা এবং চোখের সমস্যা কিন্তু তাদের ভুগতে হতে পারে। যদি অশুভ হয় প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন দেয়, প্রচণ্ড স্কিনের সমস্যা দেয়, আর যে কোনো কিছুতে না খুব তাড়াতাড়ি খুঁচে গিয়ে রং ডিসিশন নিয়ে জীবনে নিজের ক্ষতি নিজেই করে দেয় সিক্সথ হাউসে বুধ। আমি এই ভিডিওটাকে আর বেশি লেন্দি করছি না, এখানে এই ভিডিওটা স্টপ করছি। আশা করছি আপনারা সব ভালো থাকবেন। এই বুধের আরও যে ছখানা ভাগ আছে পরে ভিডিওটা আপনাদের বলা হবে। হরি ওম, নমস্তে।